আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি চুলা বানানোর পেছনের কাহিনী। একটি চুলার ছবি আমি পোস্ট করেছিলাম, সেখানে লিখেছিলাম চুলা কিভাবে কি বানানো হয়েছিল। তো সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কি চুলা বানানো হয়েছে আর চুলার পেছনের কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন। তো অনেকদিন আগে আমার পেজে একটা ছবি পোস্ট করেছিলাম চুলার, তো সেখানে একটা মজার কাহিনী লিখেছিলাম, চুলা বানানোর কাহিনী। তো আপনাদের কাছে ভালো লাগছিল, সেটারই ভিডিওটা আজকে শেয়ার করব। কিভাবে চুলা বানানো হয়েছে সেটাও আপনারা দেখতে পারলেন আর চুলার পেছনের কাহিনীটাও জানতে পারলেন। আশা করছি আপনাদের মজা লাগবে। ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এখানে একটা ড্রামে চুলা বানানো হচ্ছে। এই ভিডিওটা ছিল আমার শ্বশুর বাড়ির কাজ চলছিল, ঠিক তখন আমি 1 বছর আগে থেকে আমার হাজবেন্ডকে বলছিলাম আমাকে একটা চুলা বানিয়ে দিবা। আমার আবার লাকড়ির চুলায় মানে রান্না করার শখ জেগেছিল। তো আমি মাটির চুলা বানাতে চেয়েছিলাম, কিন্তু মাটির চুলা যেহেতু ভেঙে যাবে, ফেটে যাবে, অনেক কষ্ট, তাই আমি বলেছি একদম মজবুত করে সিমেন্টের চুলা বানিয়ে দিতে, যেটা ভাঙবে না। সিমেন্টের চুলাগুলো কিনতে পাওয়া যায়, আমি কিনতে চেয়েছিলাম, আমার হাজবেন্ড আমাকে কিনতেও দিবে না, বলেছে সে আরো মজবুত করে বানিয়ে দিবে। কিন্তু বানিয়ে দিবে বলে বলে 1 বছর চলে গেছে, সে আমাকে বানিয়েই দেয়নি। তারপরে রীতিমতো তার সাথে আমি ঝগড়া শুরু করে দিয়েছি, কেন আমাকে বানিয়ে দিচ্ছে না। তারপর একদিন সময় করে সবাই মিলে শুধু আমার চুলার পিছনেই সময় দিয়েছে। এখানে কন্ট্রাক্টর নিজে এসে চুলা বানানো শুরু করে দিয়েছে, যেহেতু আমি বলেছিলাম। চুলা বানানোর জন্য আমি এত প্যারা দিচ্ছিলাম কারণ যেহেতু আমাদের অনেক পিকনিক করা হয়, ছাদে আমি পিকনিক করতে চেয়েছিলাম। ছাদে এক সাইডে আমি রান্নার ব্যবস্থা করতে চেয়েছিলাম, যেখানে লাকড়ি রান্না হবে, আমরা মাঝে মাঝে পিকনিক করতে পারবো। এই জন্য যাই হোক, একটা চুলা কন্ট্রাক্টর নিজের ডিজাইনে নিজের আইডিয়া মতো বানাচ্ছে। আরেকটা চুলা বানাবে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড বানাবে, সে নিজের ডিজাইনে বানাবে এটা। তো এই যে একটা মুড়ির টিন নিয়ে নিল, এটা গ্রামগঞ্জে মুড়ি রাখে বা অন্যান্য কিছু রাখে। তো এই মুড়ির টিনে সে নিজের মতো করে বানাবে, নিজের ডিজাইনে। আমি কোনো ডিজাইন বলে দেইনি, এটা আমার হাজবেন্ডের নিজের চয়েস। যাই হোক, এখানে 2টা চুলাই বানাতে অনেক সময় লেগেছে, ডিজাইন করেছে, শুকিয়েছে, সব ফিনিশিং কাজ করতে অনেক সময় লেগেছে। তারপরে অনেক ওজন হয়ে গিয়েছিল, এটা আমাদের বাসায় নিয়ে আসতে একদম ভ্যান দিয়ে আনতে হয়েছে। আর এই যে এই চুলার উপরে লাগাচ্ছে এই জিনিসটা দেখছেন, এটার আইডিয়াটা আমি দিয়েছিলাম, কারণ যেন পাতিলাটা বসাতে সুবিধা হয়। চুলাগুলো বাসায় আনার পর এরপর তো ছাদে উঠাতে হবে। তো ছাদে উঠাতে অনেক কষ্ট হয়েছে, এত ভারী 2 জন দিয়ে তারপর ছাদে উঠাতে হয়েছে। এখন কথা হচ্ছে, আমি চুলা বানানোর জন্য এতগুলো লোককে খাটালাম, এত প্যারা দিলাম আমার হাজবেন্ডকে। তো চুলা বানিয়ে ছাদেও উঠিয়ে দিল, এমনকি লাকড়ি কিনে ছাদে উঠিয়ে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমি চুলায় রান্না তো দূর, আমি চুলায় আগুন ধরিয়েও দেখিনি। এখন পর্যন্ত আমার হাজবেন্ড কিছু বলেনি। চিন্তায় আছি কবে যেন আমার সাথে লেগে যায়। আমার হাজবেন্ড তো চুলা বানাতে 1 বছর সময় নিয়েছে, 1 বছর পর আমাকে বানিয়ে দিয়েছে। কিন্তু চুলা বানানোর পর এখন থেকে 1.5 থেকে 2 বছর হয়ে যাবে, আমি চুলায় রান্নাও করিনি, কিছুই করিনি। এখন গাইস আমি চিন্তায় আছি আর কি প্যারা দেওয়া যায় আমার হাজবেন্ডকে। এখন আমি চিন্তা করতেছি, আমি বলবো ছাদে একটা আমাকে রান্নাঘর বানিয়ে দিতে হবে, না হলে আমি রান্নাই করবো না এই চুলায়। এখন আপনারাই ভোট দেন, এই প্যারা আমার হাজবেন্ডকে দিব কি দেব না।